কালকে আপনারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সন্ধ্যাবেলা করে বন্ধ করে দেন, আজকে সকাল থেকে আবার শুরু করবেন, কী ব্যাপার? দেখুন, আপনারা কালকে যারা ছিলেন তারা দেখেছেন যে আমরা খবর পাওয়া মাত্র আমাদের সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট, স্থানীয় মানুষ, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কালকে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন অপারেট করতে করতে রাত হয়ে যায়, যার জন্য আমরা কেউ সেটাকে কন্টিনিউ করতে পারিনি। আপনারা জানেন যে রেস্কিউ অপারেশন রাতে অপারেট করা যায় না, সেটা খুব সেরকম পরিস্থিতি হলে আমরা হয়তো করি, কিন্তু সেটা জীবনে ঝুঁকি। তো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার আজকে সকাল থেকে আবার আমরা সেটাকে কন্টিনিউ করি সেই রেস্কিউ অপারেশনকে। এবং আমরা আমাদের তো কিছু টেকনিক থাকে, কিছু প্রসিডিওর থাকে। ধরুন একটা বড় দিঘি, সেখানে কীভাবে রেস্কিউ অপারেশন অপারেট হবে, বা একটা তিস্তা নদী, সেখানে কীভাবে রেস্কিউ অপারেশন অপারেট হবে, এগুলো এক একটা জায়গায় এক একটা প্রসিডিওর আমরা সেটা মেনটেন করে চলি। তো এখানেও সেই প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করি এবং আমরা কিন্তু সফলতা অর্জন করি। আমরা কিন্তু 24 ঘন্টার আগেই বডি উদ্ধার করতে পেরেছি এবং সকাল 9টায় আমরা বডিটিকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এবং আমাদের সঙ্গে আমাদের যে লোকাল কাউন্সিলররা রয়েছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সাহেবা এখানে আছেন, আমাদের SJD-এর এই রাজবাড়ি দিঘির দায়িত্বে যিনি আছেন সেই ম্যাডাম এখানে আছেন, আমাদের সিভিল ডিফেন্সের পুলিশ রেসপন্স টিমের ছেলেরা তারা অত্যন্ত পরিশ্রম করছে, আমাদের যে পুলিশ প্রশাসন আছে বা আমাদের যে জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের যারা আছে তারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ে আমরা চেষ্টা করি, প্রতিটি ইনসিডেন্টের ক্ষেত্রেই তাই হয়। এর আগে আপনারা দেখেছেন কল্যাণ নদীর বুকে একটি হোলি চাইল্ডের ছোট ছেলে, সে কিন্তু এখানে কল্যাণ নদীতে ডুবে গিয়ে মারা যায়। আমরাও কিন্তু সেখানে সেই ছেলেটিকে উদ্ধার করতে দিবারাত্র পরিশ্রম করে উদ্ধার করতে পেরেছিলাম। এখানেও হয়েছে। আমার মনে হয় যে এই বর্ষার সময় আমরা এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে যে দেখুন, এই বর্ষার সময় দিঘি বলুন, পুকুর বলুন, সবই ভরা থাকে। তারপর আপনার পাহাড়ের যে নদ নদীগুলি রয়েছে, ডুয়ার্সের যে নদ নদীগুলি রয়েছে, টুরিস্টরা আসছে, স্থানীয় মানুষ যাচ্ছে, জলে নেমে যাচ্ছে, হরকাবান চলে আসলো, মারা যাচ্ছে। এরা বারবার এই ঘটনা ঘটে, বারবার আমরা সতর্ক করবার চেষ্টা করি, কিন্তু কেউ শোনে না। না শুনলে এরকম দুর্ঘটনা ঘটে। আমি আমার জলপাইগুড়ি যে নির্দিষ্ট ক্ষেত্রের দায়িত্ব পেয়েছি তাতে বলতে পারি যে দেখুন, একটা আমরা সবই খুব বিনম্রতার সঙ্গে একটা আবেদন আমরা রাখছি অভিভাবক এবং অভিভাবিকা যারা আছেন তাদের কাছে, যে এই বর্ষায় অন্তত এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনার নাম করে বেরিয়ে পড়ে, তারপর পুকুরে বা নদীতে নেমে যায়, আর একটু সতর্ক সজাগ কি হওয়া যায় না? তাহলে তো এই দুর্ঘটনাগুলো কমে যায়। অনেক ক্ষেত্রে দেখুন, প্রাণ নিয়ে, জীবন নিয়ে টানটানি চলছে। আমরা তো প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, হয়তো দেহ উদ্ধার করে দিতে পারলাম, কিন্তু প্রাণ তো আমরা ফেরাতে পারবো না। তাই আমরা আবেদন করব যে বর্ষার সময় আপনারা কেউ ভরা এই দিঘি বলুন বা নদী বলুন, সেখানে যারা ছোটরা আছে তাদেরকে একটা আলাদা কেয়ার নিন, অন্তত তারা যেন গিয়ে জীবন বিপন্ন না করে।